কুলিল্লাহুম্মা পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? তাকে শুনিয়ে দিলেন, শোনো বাবা, ক্ষমতার চেয়ারে পৃথিবীর কেউ বসাতে পারে না, ক্ষমতার চেয়ারে বসান তিনি কে? ক্ষমতা থেকে পৃথিবীর কেউ নামাতে পারেন না, ক্ষমতা থেকে নামান একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বাবারে, সম্মান ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, আমার মালিক দেয়। আর বেইজ্জত পৃথিবীর কেউ করতে পারে না, বেইজ্জত করে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খ্রিস্টানদের জেরুজালেমে ঢুকবো আমি রশি ধরে, আর খ্রিস্টানরা ওমরের সম্মান নষ্ট করতে পারবে, এটা কেমনে তুমি বিশ্বাস করলা? সম্মান ইজ্জত খ্রিস্টান দিতে পারে না, জেরুজালেমের নেতারা দিতে পারে না। ইজ্জত সম্মান মর্যাদা দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওঠো। উঠালেন, ওমর রশি টানছেন। জেরুজালেমের গেট দিয়ে ঢুকে গেছেন ওমর। ফুলের মালা চাকরের গলায় দিয়ে সবাই রিসিভ করে চাকরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাবার টাবার দিয়ে বলতেছেন চাকরকে, আমিরুল মুমিনিন, এই যে চাবিগুলো বুঝে নেন। চাকর বলতেছে, আমি তো চাকর। হ্যাঁ আপনি চাকর, হ্যাঁ আপনি চাকর, তাহলে আমিরুল মুমিনিন কোথায়? চাকর সাথে সাথে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন, ওই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলো। জেরুজালেমের নেতাগুলো দেখে অবাক, সর্বনাশ। একদিনের জন্য যে চাকরকে রশি একদিন বেশি টানতে দেয় নাই, এত বড় ইনসাফ বলা। আসো আসো জেরুজালেমের সমস্ত খ্রিস্টান পাদ্রীগুলো আসো, ইনসাফ বলা নেতাদেরকে দেখে যাও, আসো। সবাই এসে একজুটে বসে ওমরের কাছে আরজি ধরলেন, ওমর এক যুগে আমাদের সবাইকে কালিমাটা পড়ায় দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারে বলে বিলাদল, কারে বলে ইনসাফ বলা? যাদের পরিশ্রমে সমাজের চাকাটা ঘুরে, তাদের সমাজের ভিতরে আমরা কোনো মূল্যায়ন করি না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রিক্সা চালক ছাড়া সমাজ চলতে পারবে না, কথা বলেন না কেন? মেথর ছাড়া সমাজ চলতে পারবে না, কুলি ছাড়া সমাজ চলতে পারবে না। অথচ এই মানুষগুলোকে আমরা মানুষই মনে করি না, ঠিক না বেঠিক? 5 বছর পর যখন ভোটের জন্য আসি তখন তাদেরকে চিনি, ছাড়া চিনি না। না, বিল আদাল, ইনসাফ বলা নেতা কারে বলে? সমাজের ভিতরে যদি ইনসাফ বলা নেতা প্রতিষ্ঠিত করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সমান পরিমাণ মানুষদের অধিকার পাবে। কারণ অধিকারটা দিবেন আপনি আমি, নেতা সাহেব না। অধিকার দিবেন কোরআনের আইন অনুযায়ী একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনার কোনো কথাই চলবে না, সে যত বড় নেতা হোক, কোনো দিনই সে ডিসিশন নিতে পারবে না। কারণ নেতা সাহেবের ডিসিশনে জমিন চলবে না, একজনের আইনে জমিন চলবে। বলেন আইনটা কার? আল্লাহ। নেতা সাহেব শুধু দায়িত্ব পালন করবে চাকর হিসাবে, ঠিক না বেঠিক? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একটা অভ্যাস ছিল, চামড়ার একটা চাবুক নিয়ে রাতে রাতে হাঁটতেন আর এলাকার ভিতরে ঘুরে দেখতেন পরিস্থিতিটা কেমন। দূর এলাকায় টিম 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 করে একটা বাতি জ্বলছে। ওমর বলতেছেন, সর্বনাশ, ওখানে আবার কোনো গোপন কোন সেনাবাহিনী কোনো তাবু গাড়লো নাকি? আলালি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে আপনারা যে ভালো আছেন, আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব একটা ভালো নাই। সুস্থ মানুষের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয় বলেন তো দেখি? তো সুস্থ মানুষের মতো আওয়াজ দেন, অন্তত নোয়াখালীর মাটির মতো, নোয়াখালীর মানুষের মতো আওয়াজ দেন। আমার জিজ্ঞাসা করছি, আপনারা সবাই নোয়াখালীবাসী কেমন আছেন? এই হলো নোয়াখালীর আওয়াজ। আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শোনে না, যিনি শোনেন তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? রাত করেন তিনি কে? দিন করেন তিনি কে? ক্ষমতায় বসান তিনি কে? ক্ষমতা থেকে নামান তিনি কে? সম্মান দান করেন তিনি কে? জুতার মালা দিয়ে বেইজ্জত করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? আমরা যখন খাওয়া শেষ করি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? আমরা গোলাম, আর আমাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। এই যে আসমান কার গোলামি করে? এই জমিন কার গোলামি করে? ওই সূর্য কার গোলামি করে? ওই চন্দ্র কার গোলামি করে? আমরা সবাই গোলামি করব কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন মানব তার। ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর কারো আইন মানা যাবে না, আইন মানতে হবে কার? রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুন। রাসূল নিজের গোলাম পরিচয় দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের মতো ভালো মানুষ কি পৃথিবীতে একটাও আছে? কথা বলেন, আছে? নাই।
রাসূলের মতো ভালো মানুষ একটাও নাই। রাসূল মার খাই, যারা মারে তাদের জন্য 2 হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। এতটা দয়ার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, সারা পৃথিবীর জন্য, সারা জগতের জন্য রহমত স্বরূপ আপনাকে আমি প্রেরণ করেছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনি যেখানে, আমার রহমত সেখানে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া, উনি দুর্বল একটা গাধা অথবা ঘোড়া এনেছে অথবা উট এনেছেন। রাসূল উঠতে দেরি হয়েছে, এই উটের পাওয়ার এবং শক্তি বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। যারা 6 ঘন্টা আগে মক্কা ত্যাগ করেছে, ওদেরকে এখন হালিমাতুস সাদিয়া পিছনে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? সাদিয়া গোত্রে যেতেই বৃষ্টি নামানো শুরু হয়েছে। হালিমাতুস সাদিয়ার ভেড়া যেদিকে যায়, চতুর্দিক থেকে পেটগুলো ভরপুর হয়ে হালিমার ঘরের দিকে ফিরে আসে। সবাই চিন্তা করলো, হালিমাতুস সাদিয়ার ভেড়া যেই দিকে নিয়ে যায় আমরাও ওই দিকে নিয়ে যাব। কিন্তু আসল রহমতের খবর তো কেউ জানে না। রহমত দান করেন তিনি কে? আল্লাহ। হালিমাতুস সাদিয়ার ভেড়াগুলো মাঠে ঘোরাফেরা করলেও পেট ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মতো দয়ালু পৃথিবীতে একজনও নাই। রাসূলকে যারা কষ্ট দিয়েছেন, রাসূল তাদের জন্য 2 হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক বৃদ্ধা মহিলা রাসূলের ভয়ে তিনি মক্কা ছেড়ে দূর এলাকায় বসবাস করার জন্য রওনা দিয়েছে। যেখানে বাঘের ভয়, সেখানে কি হয়? কথা বলে না, কি হয়? রাসূলের ভয়ে বৃদ্ধা মহিলা মক্কা ছাড়ছেন, আর রাসূলের সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, মা কোথায় যান? কোন এলাকায় রওনা দিয়েছেন? বৃদ্ধা মহিলা বলে, বাবা আমি এই মক্কা ছেড়ে দূর এলাকায় বসবাস করব, কেননা মক্কার ভিতরে বসবাস করতে চায় না। মক্কার ভিতরে নতুন একটা পাগলের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ বলে। ওই যে আবু জেহেল, আবু লাহাব, উদবা, শাইবা, মুগীরা, রাসূলের এই কোরআনের দাওয়াত দেওয়াতে রাসূল বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন কোন আবু জেহেল, আবু লাহাব, উদবা, শাইবা, মুগীরার আইন মক্কার জমিনে চলবে না। সৃষ্টি যার আইন চলবে তার। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এই কথা বলাই রাসূলকে ওই ক্ষমতার মসনদ থেকে পাগল বলেছে, রাসূলকে জাদুকর বলেছে, রাসূলকে পাগল মোহাম্মদ বলেছেন, গালি দিয়েছেন। আজও পৃথিবীর বুকের ভিতরে যারাই বলে সৃষ্টি যার, আইন চলবে তার, তাদেরকেও একটা ট্যাগ লাগিয়ে গালি দেওয়া হয়। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনাদের নোয়াখালী তো হয়? কথা বলে না, নোয়াখালী তো হয়। রাসূলকে তারা মজনুন, পাগল, জাদুকর এগুলো গালি দিয়েছে। বৃদ্ধা মহিলা বলে, বাবা মক্কা ছেড়ে দূর এলাকায় বসবাস করতে চায়, কেননা মক্কার ভিতরে বসবাস করতে চায় না। মক্কার ভিতরে একজন জাদুকর এসেছে, যেই জাদুকরের নাম হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ, ও যারে দেখে তারই জাদু করে। ও যারে দেখে তার বাপ এবং দাদার ধর্মগুলো ভুলিয়ে দিয়ে নিজের ধর্মের দিকে নিয়ে আসে। বিশ্বনবী জীবনে কোনোদিন জাদু করে নিজের ধর্মের দিকে নিয়ে আসেন নাই। বিশ্বনবীর সততা দেখে এবং কোরআনের আকর্ষণে সকল মানুষদেরকে কোরআনের পথে নিয়ে এসেছেন। তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কোরআনটাকে পৃথিবীর মানুষেরা চেষ্টা করবে বন্ধ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা বন্ধ করার কিতাব নয়, এটা জ্বালিয়েছি আমি। বন্ধ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের বাতি নিভিয়ে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পাগল মোহাম্মদ, জাদুকর মোহাম্মদ এই মক্কায়, ওর ভয়ে আমি আমার সমস্ত মাল সামানা নিয়ে রওনা দিয়েছি দূর এলাকায়। আমি বসবাস করতে চাই, যাতে ও আমাকে খুঁজে না পায়। ও আমাকে জাদু করে আমার বাপ দাদার ধর্ম যাতে ত্যাগ না করায়, এই জন্য ওর ভয়ে আমি রওনা দিয়েছি। যেখানে বাঘের ভয় ওখানে কি হয়? হ্যাঁ,
যার ভয়ে রওনা দিয়েছে উনিই সামনে। এখন রসুল নিজের পরিচয়টা না দিয়ে, রসুল নিজের পরিচয়টা গোপন রেখে বলছেন, মা এতগুলো বোঝায় আপনি তো একা নিয়ে যেতে পারবেন না, আমার কাঁধে কয়েকটা উঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন এতক্ষণ পর্যন্ত এতগুলো কথা বললো, রসুল কোনো মাইন্ড করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআনের পথে থাকে, যারা কোরআন নিয়ে কথা বলে, যারা আল্লাহর গোলামি করে, পৃথিবীর মানুষ যদি গালি দেয় কোনো অসুবিধা নাই, তাদেরকে যদি হত্যাও করে কোনো অসুবিধা নাই, কোরআনের জন্য যদি মরতেও পারে এর চাইতে সফল মৃত্যু আমাদের কাছে নাই। ঠিক না ভাই? ঠিক। তোমরা গালি দিবা, আমরা গালি শুনবো। তোমরা আমাকে মারবা, আমরা মার খাবো। তোমরা আমারে দেশ ত্যাগ করবা, আমরা দেশ থেকে যাব, কিন্তু খবরদার জমিনের ভিতরে আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলো, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। খবরদার আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, পায়ের নিচে মাথা ফেলে জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমরা সব সহ্য করতে রাজি আছি। তোমরা আমারে মারো, তোমরা আমারে গালি দাও, তোমরা আমারে হামলা দাও, তোমরা আমারে মামলা দাও, তোমরা আমারে জেল দাও, তোমরা আমারে জুলুমি করো, অসুবিধা নাই। আল্লাহর বিরুদ্ধে, ইকামত দ্বীনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বাজে যদি কোনো মন্তব্য করা হয়, লাঠি দিয়ে পিটায়া মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, ধপ 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 করতেছে, ধপ 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 করে সাউন্ড। সাউন্ড তো ক্লিয়ার না, স্ট্রংলি সাউন্ড দাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আপনার বোঝাগুলো আমার কাঁধে দেন, আর আমি আপনাকে আপনার নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলে, বাবা আমার কাছে তো কোনো কানাকড়ি কিছু নাই, কোনো দিরহাম নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। রাসূল বলে, মা আমি কাজ করি কিন্তু বিনিময়ে পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধা মহিলা বলে, বাবা তুমি কে? তোমারে তো আমি চিনি না, তবে এই মক্কার ভিতরে এত ভালো মানুষ আছে এটা আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বল। কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআনের পক্ষে যারা থাকে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ঠিক না বেটি? এটা তো আমার কথা নয়, এই কথাটা কার? আরেক জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটা কার? কোরআন যারা মানে, কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা জীবন গঠন করে, প্রতিটা ইঞ্চি মাটি তাদের কাছে নিরাপদ। ঠিক না বেটি? বিশ্বনবী বলেন, মা আপনি আমাকে বোঝাগুলো আমার কাঁধে উঠিয়ে দেন, সকল বোঝাগুলো আমার কাঁধে দেন, আমি নিরাপদে আপনার স্থানে পৌঁছাইয়া দিব। বৃদ্ধা মহিলা বলে, বাবা টাকা পয়সা তো কিছু নাই, টাকা গ্রহণ করি না আমি, তবে বিনা পয়সায় কাজ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধা মহিলা বোঝাগুলো দিয়ে রাসূলের কাঁধের উপরে দিয়ে বৃদ্ধা মহিলা সামনে গেলেন, বৃদ্ধা মহিলার পিছে পিছে নবী গেলেন দূর এলাকায়। বৃদ্ধা মহিলা বললেন, বাবা মক্কা থেকে অনেক দূরে চলে এসেছি, এই জায়গায় বসবাস করব, এখানেই বোঝাইগুলো রাখো। নবী বোঝাগুলো রেখে মক্কার দিকে রওনা দিলেন। পিছন থেকে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, বাবা তুমি কে? পরিচয়টা দিয়ে যাও, অন্তত পরিচয়টা তোমার জানা আমার খুব জরুরি, খুব প্রয়োজন, বড্ড ভালো লেগেছে তোমারে। নবী বললেন, মা কিছুক্ষণ আগে যে মুহাম্মদকে গালি দিয়েছেন আমি সেই মুহাম্মদ। একটা আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। আদর্শ দেখে বৃদ্ধা মহিলা পাগল হয়ে গিয়ে বললেন, বাবা সমস্ত বোঝাগুলো আবার মক্কায় ফিরিয়ে নাও। আল্লাহু আকবার। যতগুলো বোঝা তুমি কাঁধে করে এনেছো, যতগুলো বোঝা তুমি কাঁধে করে নিয়ে এসেছো, সবগুলো বোঝা আবার মক্কায় ফিরিয়ে নাও। আর যাওয়ার আগে তোমার আদর্শে আমাকে আদর্শবান করে কালেমা পড়িয়ে মুসলমান করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার বলেন, রাসূলের মতো ভালো মানুষ কি পৃথিবীতে একজনও আছে?
আর একটু জোরে বলেন, পৃথিবীতে কি একজনও আছে? রাসূলের আদর্শ ছিল 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকে জমিনের ভিতরে যারা আমাদের সামনে দাঁড়ায়, আজকে জমিনের ভিতরে যারা আমাদের সামনে দাঁড়ায়, আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে রাসূলের আদর্শ তার ভিতরে আছে কিনা, কোরআন মানে কিনা। যদি কোরআন মানে, রাসূলের আদর্শ মানে, আমরাও তাকে মানতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? রাসূলের আদর্শ যদি না থাকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর একটু জোরে বলতে হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে কিছু কথা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় নোয়াখালীবাসী, এই রকম রাসূল নিজের গোলাম বলে পরিচয় দিতেন একজনের কাছে। তিনি কে? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকে যাবে। আমি গোলাম আর আমার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আমাদের মালিক কয়জন? কে তিনি? নোয়াখালীবাসী এসে আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাব। আর তাকবীর কি নোয়াখালীর মতো আওয়াজ দিয়ে দেওয়া যাবে? আর একটু জোরে বলেন না, দেওয়া যাবে? এক সময় নোয়াখালীতে মাহফিল করতে এসেছি, কিন্তু আগের নিষেধ থাকতো তাকবীর দেওয়া যাবে না। তাকবীর হয় কার নামে? আর একটু জোরে বলতে হবে কার? যারা তাকবীরের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর ধ্বনির বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলে, তারা জীবনে কখনো মুসলমান নয়, তারা রাম আর বামদের দালাল। জমিনে আছি যতদিন আল্লাহর নামে তাকবীর থাকবে ততদিন, ঠিক না ঠিক? আমার জন্মই হয়েছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। কথা বলেন না কেন? যেদিন আমি জন্ম নিয়েছি, এক কানে কি আজান, আরেক কানে কি আজান শুরু হয় কি দিয়া, আরে কেমন শুরু হয় কি দিয়া? এক কানে আজান, এক কানে একামত দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমার জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, ঠিক না ঠিক? আবার যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন ইমাম সাহেব প্রতিনিয়ত আমাকে পিছনে রেখে নামাজ আদায় করেছেন, কিন্তু জানাজার নামাজটা ইমাম সাহেবেরও সামনে লাশ রাখা লাগে, ঠিক না ঠিক? কোনদিন কল্পনা করছেন ইমাম সাহেবের সামনে আপনার লাশ রাখবে? সারা জীবন ইমামের পিছনে ইক্তাদা করেছেন, আজকে ইমাম আপনাকে সামনে রেখে ইমাম কার নামে তাকবীর দেয়? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে জীবন শুরু হয়েছিল আল্লাহু আকবার দিয়ে, আমার জীবন শেষ হয়ে গেল আল্লাহু আকবার দিয়ে। অতএব বোঝা যায়, আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, তোমার জীবন শেষ হলো আল্লাহু আকবার দিয়ে। জমিনের ভিতরে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহু আকবারের পক্ষেই লড়াই করে যাব। যারা আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে নোয়াখালীর মানুষ, আমি জানি নোয়াখালীর মাটি কোরআনের ঘাঁটি। কথা বলেন না কেন? নোয়াখালীর মাটি সব জায়গায়, আমি বেশ কিছু জায়গায় বলেছি, সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও নোয়াখালীর মাটিতে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলে বুক ফুলায়া ঘুরতে পারলেও নোয়াখালীর মাটিতে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে বুক ফুলায়া ঘোরার কোনো সুযোগ নাই। সব এলাকায় আমার আজানের বিরুদ্ধে কথা বলে বড় চেয়ার দখল করতে পারলেও নোয়াখালীতে আজানের বিরুদ্ধে কথা বলে চেয়ার দখল করা তো দূরের কথা, মসজিদের ঝাড়ু ধরারও কোনো সুযোগ নাই। এই জন্য আমি ওই নাস্তিকদেরকে বলি,
এই জন্য আমি ওই ঢাকা শহরের নাস্তিকদেরকে বলি, ওই তসলিমা নাসরিন, ওই আসাদ নূর, ওই শাহরিয়ার কবির, মুরগি কবির, আমি বলি ঢাকার টাকশোর ভিতরে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, ইকামতে দিনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে তুমি টাকশোর ভিতরে বুকের যদি পাটা থাকে নোয়াখালীর ভূমিতে এসে কথা বলো, পেটের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবা না। এটা সেই নোয়াখালীর ভূমি, ঘরে ঘরে কোরআনের কর্মী, ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি? নোয়াখালীর মানুষ বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে গিয়ে তারা কোরআনের দাওয়াত দিয়েছে, ঠিক না বেঠিক? আজ নোয়াখালীর আলেম ওলামা অসংখ্য জায়গায় ছড়িয়ে আছে। এই নোয়াখালীকে বলা হয় বাংলাদেশের ভিতরে দ্বিতীয় সৌদি আরব। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ এই নোয়াখালীকে কোরআনের নোয়াখালী হিসাবে কবুল করুন। আর একটু জুড়ে বলেন আমিন। কোরআনের মাটি নোয়াখালী, নোয়াখালীর মাটি কোরআনের ঘাঁটি। আমার তো বিশ্বাস বাংলার জমিনের কোন একটা জেলায় যদি সর্বপ্রথম কালিমার পতাকা উড়ে যায়, এই নোয়াখালীর ভূমিতে সর্বপ্রথম কালিমার পতাকা উড়ে যাবে। এটাকে ধরে ঠেকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নেই। কোরআন আমাদের সবার, কথা বলেন না কেন? আমার বিএনপি ভাই বলেন, আওয়ামী লীগ ভাই বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, আর যত দল আছে সকলের একটা গ্রন্থ, গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলেন, গ্রন্থটার নাম কি? কোরআন। কোরআন আমাদের সবার, অতএব কোরআনের সাথে আমাদের কারো কোনো দলাদলি থাকবে না। সর্বদলীয় মানুষের একটা গ্রন্থ আছে, গ্রন্থটার নাম কি? আল কোরআন। সেই কোরআন থেকে আজকে আমরা সরাসরি কথা শুনবো ইনশাআল্লাহ। চলেন নোয়াখালীর মানুষ তিনটা তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর। নোয়াখালীর মতো আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, আমরা যে গ্রন্থ থেকে আলোচনা শুনতে এসেছি, গ্রন্থটার নাম কি? আর একটু জুড়ে বলেন। রাসূল বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না বামেও নেবে না, কোরআন তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি নেতাকে মানেন, ওই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো গ্যারান্টি আছে? কথা বলে না, কোনো গ্যারান্টি আছে? কিন্তু রাসূল কি বললেন? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে স্ট্রেট ফরওয়ার্ড সোজা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহ। অতএব কোরআন ছাড়া চলাফেরা মুসলমান কোনোদিন করতে পারে? কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই। সোজা কথা, কোরআন আছে যেদিকে, কোরআন নাই যেদিকে। এই কথার সাথে কি আপনারা একমত? আর একটু জুড়ে বলেন না একমত? আমাদের মানুষের কিছু ভুল ধারণা আছে, কোরআন শুধু তাফসীর মাহফিলে থাকবে। আরো কিছু মানুষের ধারণা হলো কোরআন শুধু হাফিজিয়া মাদ্রাসায় তেলাওয়াত করা হবে। আরো কিছু মানুষের ধারণা হলো মানুষ মরলে তার পাশে 10 জন হাফিজ দিয়ে কোরআন তেলাওয়াত করা হবে, এই জন্যই কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু রাসূল বলছেন না, কোরআন নাজিলই করা হয়েছে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কথাটা কার? তাহলে কথা একমত। রাসূল যত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর যত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর যত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান যত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, অতএব বাংলার জমিনে 98% মুসলমান জাগতে হবে। কোরআন শুধু মসজিদে নয়, কোরআন শুধু মাদ্রাসায় নয়, কোরআন শুধু মৃত মানুষের মতো তেলাওয়াতে নয়, কোরআন শুধু রমজানে খতম তারাবিতে নয়, কোরআন শুধু মাহফিলে নয়, আগামী দিনে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? অবশ্যই
এর ভিতরে কোনো সন্দেহ। এতে যারা ক্ষমতায় আসুক আমার কোনো আপত্তি নেই। বিএনপি ভাইয়েরা আসুক, আওয়ামী লীগ যদি আবার আসুক, জামাত ভাইয়েরা আসুক, চরমনাই ভাইয়েরা আসুক, যে দল ক্ষমতায় আসুক, আমাদের একটা আবদার, আপনারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। এই আবদারটা কি আমার ভুল? কথা বলেন, আবদারটা কি আমাদের ভুল? কোরআন দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালনা না হবে ততদিন চোর থাকবে, ডাকাত থাকবে, বাটপার থাকবে, ছিনতাইকারী থাকবে, জেনাখোর থাকবে। সেদিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সমস্ত গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর নামাজি হতে বাধ্য হবে। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? কোনো সন্দেহ আছে? মারের উপরে কি কোনো ওষুধ আছে? কথা তো বলে না। মারের উপরে কোনো ওষুধ আছে? কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে আমি এক জেলায় মাহফিল করতে গিয়েছি, 50তম মাহফিল। আপনাদের এটা কততম? হ্যাঁ, লেখা নেই তো। 25তম। 2000 সাল থেকে, মাশাআল্লাহ, 2000 সাল থেকে শুরু হলে 25তম মাহফিল। আচ্ছা, 25তম মাহফিল হওয়ার পরেও আপনাদের মসজিদ কি আজ পর্যন্ত মুসল্লি ভরপুর হয়েছে? কথা বলেন না, ভরপুর হয়েছে? এক এলাকায় মাহফিল করতে গেলাম, 151তম মাহফিল, 151তম মাহফিল। জোহর নামাজ শেষ, আসর, মাগরিব, এশান নামাজে আমি জামাতে হাজির হয়েছি ওই জায়গায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? এশান নামাজে দাঁড়ালাম, মুসল্লি দেখলাম বিশেষ থেকে বেশি 28 থেকে 30 জন। সমাজে মানুষ আছে অন্তত 3 থেকে 4 হাজার, কিন্তু মসজিদে 28 থেকে 30 জন। মাহফিল 151তম, সরি 151তম মাহফিল। 100 কত? 51তম। মসজিদে যদি প্রতি বছরে একজন করে নামাজি হতো, তারপরেও তো 151 জন হওয়া লাগে। কথা বলেন না কেন? কিন্তু মানুষ হলো মাত্র কয়জন? তাহলে আমরা বুঝলাম মাহফিলে কোরআন থেকে আলোচনা করলে যাদের নসিব ভালো তারা নামাজি হবে, কিন্তু সবাই নামাজি হবে না। ঠিক না বেটি? 151তম মাহফিল করে যেই মসজিদের ভিতরে 151 জন মানুষ নামাজি বানানো যায় না, তাহলে বোঝা যায় মাহফিলে মাহফিলে কোরআনের কথা বলে মানুষদের 51 বছর নামাজি করা যায় না। কিন্তু কোরআন বলছে 24 ঘন্টায় বাংলাদেশের সকল মানুষ নামাজি হবে। তবে ব্যবধান হলো কোরআন যেতে হবে সংসদে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? 50 বছর লাগে না, 24 ঘন্টায় বাংলাদেশের সকল মানুষ নামাজি হতে বাধ্য। 100% নামাজ পড়তে হবে। এটা কায়েম করতে নামাজ কয় ঘন্টা লাগে? কথা বলেন না, কয় ঘন্টা লাগে? 24 ঘন্টা। তবে কোরআনটা যেতে হবে কোন জায়গায়? কথা বলেন, কোন জায়গায়? সংসদে। কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, 151 বছর মাহফিল করে 28 জন নামাজি হয়। সংসদে যদি কোরআন চলে যায় 24 ঘন্টায় বাংলাদেশের 98% মুসলমান নামাজি হতে বাধ্য। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে করোনা ভাইরাস আসছিল। আপনাদের নোয়াখালীতে তো আসার কথা না, এখানেও আসছে। বাহির হওয়ার সময়, হ্যাঁ আচ্ছা, বাহির হওয়ার সময় মোবাইল ছাড়া পড়েছে, হাতের ঘড়ি ছাড়া পড়েছে, সানগ্লাস ছাড়া পড়েছে, মাথার টুপি ছাড়া পড়েছে, প্রয়োজনে ফুল প্যান্ট ছাড়া পড়েছে, হাফ প্যান্ট পরে বাহির হয়েছে, কিন্তু মাস্ক কারো ছাড়া পড়ে নাই। কথা বলেন না কেন? কেননা বাজারে উঠলেই মাস্ক যদি বুকের ভিতরে না থাকে, সেনাবাহিনীর পাছায়, কথা বলেন না, ছিল বাধ্যতামূলক মুখের ভিতরে কি থাকতে হয়েছিল? আর একটু জোরে বলেন, কি থাকতে হয়েছিল? মাস্ক। মাস্ক পরলে বাজারে যেতে পারবে, যদি না যায় 5টা থেকে 10টা বেতের বাড়ি পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, আপনার পিছনে মারবে। মার খাওয়ার ভয়ে, পুলিশের মার খাওয়ার ভয়ে, সেনাবাহিনীর মার খাওয়ার ভয়ে ঘড়ি ছাড়া পড়েছে,
সানগ্লাস ছাড়া পড়েছে, এমনকি পরনের কাপড় ছাড়া পড়লেও মাস্ক ছাড়া পড়ে নাই, ঠিক না বেটি? কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআন যদি পার্লামেন্টে যায় আর পার্লামেন্ট থেকে যদি আইন জারি হয়ে যায় আজ থেকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো যুবক না পড়ে 10টা বেতের বাড়ি মারা হবে, 5 ওয়াক্ত নামাজ যদি 50টা বাড়ি একটা যুবক একদিনে খায় 50 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। তাহলে প্রতি ওয়াক্তে যদি 10টা করে বেতের বাড়ি হয়, পুলিশ প্রশাসন যদি আজানের পরে চতুর্দিকে বাহির হয়, নামাজ না পড়ে যদি কেউ মসজিদের বাহিরে, মসজিদের সাইডে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে, এদেরকে ধরে ধরে যদি পিটানো শুরু হয়, আল্লাহর কসম বাংলাদেশে নামাজ কায়েম করতে 24 ঘন্টা লাগে, ঠিক না বেটি? তবে কোরআন পার্লামেন্টে যেতে হবে, নামাজ কায়েম করার আগ্রহ থাকতে হবে। কারা আগ্রহ করবে? যারা ওযুর ফরজই জানে না। কথা বলেন না কেন? আমার এক দাদা রাজশাহীর ভিতরে মেয়র পর্যায়ের এক মানুষ, 21 বছর পর্যন্ত রাজনীতি করছেন। আমার দাদার সাথে মাঝে মাঝে দেখা হলে দাদা আমাকে খুব আনন্দের সাথে বলে, নাতি হুজুর হইয়া তো মোটা চালের ভাতও খাইতে পারো না, আমরা তো ওদের থেকে বহু ভালো আছি। আমি দাদার সাথে মাঝে মাঝে মজা করে বলতাম, দাদা জীবনে কি করলেন? কয় সব পেয়েছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব। আমি বললাম দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছেন? বলে তাতেও আছি, মোটামুটি চলার মতো। আমি একদিন বললাম, দাদা তাহলে বলেন তো দেখি গোসলের ফরজ কয়টা? দাদা আমাকে বললেন, আমার সাথে মজা নাও, গোসলের ফরজ কয়টা হবে? আর গোসলের ফরজ 3টা। আমি বললাম যাক মাশাআল্লাহ, ভালোই পারলো। তো বললাম, দাদা গোসলের ফরজ যদি 3টা হয় তাহলে কি কি বলেন? কয় সাবান পানি আর গামছা। আসলে কি সাবান পানি আর গামছা গোসলের ফরজ? আর একটু জোরে বলেন না, গোসলের ফরজ। 21 বছর নেতাগিরি করতেছে, গোসলের ফরজই যে জানে না, সে কি কোরআন পার্লামেন্টে যায়? এটা কি চাবে? কথা বলেন, এটা কি চাবে? কোরআন কারা পার্লামেন্টে নিয়ে যাবে হয়তো আমরা চোখ দিয়ে দেখছি না, কিন্তু অবশ্যই কোরআন পার্লামেন্টে যাবে, পৃথিবীর কারো ঠেকানোর ক্ষমতা নাই। কোরআন আমার আপনার গ্রন্থ নয়, কোরআন গ্রন্থটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন গ্রন্থটা কার? নবীর মতো ভালো মানুষ যখন কোরআনের দাওয়াত দিয়েছে তখন তাকে জাদুকর গালি শুনতে হয়েছে। রাসূলের মতো ভালো মানুষ যখন কোরআনের দাওয়াত দিয়েছে তখন তাকে বাড়ি ছাড়তে হয়েছে। রাসূলের মতো ভালো মানুষ যখন কোরআনের দাওয়াত দিতে হয়েছে তখন 2টা দামদার শহীদ হতে হয়েছে। রাসূলের মতো ভালো মানুষ যখন কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন তখন নিজের চাচার কলিজাটা পর্যন্ত কুরবান দিতে হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আর আপনার মতো মানুষ কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে গেলে হাজার হাজার লাশ পড়বে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুমি হবে, আয়না ঘরে বন্দী হতে হবে। এটাই তো স্বাভাবিক, ঠিক না বেঠিক? তবে যে কোনো একদিন কোরআন পার্লামেন্টে যাবে, কোরআনের রাজ কায়েম হবে, এটা ঠেকানোর পৃথিবীর কারো ক্ষমতা? আরো জোরে বলেন, কোন ক্ষমতা? তবে মাঝখানে আমরা যদি পরীক্ষা দিয়ে জীবন দিয়ে দিতে পারি, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? তাহলে আমার কথা হলো ক্লিয়ার, শুধু মসজিদে কোরআন থাকলেই হয় না, শুধু মাহফিলে কোরআনের হক আদায় করলে হক আদায় হয় না। যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে না নিয়ে কোরআনের রাজ কায়েম না করবে ততদিন পর্যন্ত কোরআনের 16 আনা হক বাংলার মানুষ আদায় করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আর একটু জোরে বলতে হবে, মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? অবশ্যই আপনাদের এলাকায় একটা নিয়ম চালু আছে, মারা গেলেই 10 জন হাফেজ হাজির। কথা বলেন না কেন? 10 জন হাফেজ সাহেব এসে বাস তেলাওয়াত শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম করে করে। কথা বলে না করে? আপনার আব্বা যদি জীবিত থাকাকালীন কোরআন না মানে 10 জন হাফেজ না 10,000 হাফেজ পড়ালেও কোনো লাভ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার আব্বাজান যদি জীবিত থাকাকালীন কোরআন 16 আনা না মানে 10,000 না, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান as-সুদাই শ্রেণী এসেও যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না। আপনার আব্বাজানের উচিত ছিল জীবিত থাকাকালীন এই কোরআনটাকে মেনে মেনে চলা, ঠিক না বেঠিক? জীবিত থাকাকালীন যদি কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দেয়, জীবিত থাকাকালীন যারা কোরআন মানে তাদেরকে যদি মৌলবাদী বলে গালি দেয়, জীবিত থাকাকালীন যারা কোরআন মানে তাদেরকে যদি হামলা দেয়, মামলা দেয়, জেল দেয়,
কসম, তাকে কখনো মাফ করা হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? এই কোরআনই তাকে কবরে ধরবে। সুবহানাল্লাহ বল। আমাদেরকে ধরতে হবে না, কোরআনই ধরবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কোরআন যারা পড়বে কিয়ামতের দিন কোরআনই তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, কোরআন কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। আমার কথা নয়, কথাটা কার? আর একটু জোরে বলতে হবে, কথাটা কার? এখন কোরআন মানতে হবে জীবিত থাকাকালীন না মৃত? মৃত না জীবিত? মরার পর তিন বান্দা দিয়ে সোজা হয়ে কোনো লাভ নাই, সোজা হতে হবে আমাকে এখনই। ঠিক না বেঠিক? তাহলে কোরআন গ্রন্থটা শুধুমাত্র মাহফিলে মাদ্রাসায় নয়, যতদিন পর্যন্ত পার্লামেন্টে না যায় ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলতে হবে, আছি না নাই? রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাকে আপনারা বিশ্বাস করেন? আর একটু জোরে বলেন না, করেন? রাসূলের ইন্তেকালের পরে কে ক্ষমতায় বসেছিলেন? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গ্রন্থ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন? আর একটু জোরে বলেন, কোন গ্রন্থ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? আর একটু জোরে বলতে হবে, বেশি না কম? এই কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন এবং রাসূল সাহাবীদেরকে বলেছেন, যদি এই একটি আয়াত নাজিল হতো আর কোন আয়াত যদি নাজিল না হতো, একটা আয়াতের উপরে আমল যদি পৃথিবীর মানুষ করত, সকল মানুষ জান্নাতি হয়ে যেত। একটু সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সূরা আন-নাহল 90 নম্বর আয়াত। সূরাটার নাম কি? নাহল অর্থ কি? মৌমাছি। বলেন, নাহল অর্থ কি? মৌমাছির নামে সূরা নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়েই শুধু মানুষদেরকে ছেড়ে দেন নাই, আল্লাহ বলছেন মৌমাছির মতো যদি তোমাদের ভিতরে আদর্শ একবার চলে আসে, তোমরা সারা পৃথিবীর ভিতরে শক্তিশালী হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মৌমাছির ভিতরে গুণ আছে মূলত 5টা। জোরে বলেন, কয়টা? 5টা গুণের ভিতরে শুধু একটা গুণ যদি অন্তত নিয়ে আসতে পারি আমরা, বাংলার জমিনের উপরে ওই হিন্দুস্থান থেকে হিন্দুদের দালাল গুলো, ওই হিন্দুস্থান থেকে হিন্দুদের রয়ের দালাল গুলো বাংলার জমিনে রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো আর কোনোদিন সাহস পাবে না। সেটা হলো, আমরা মৌমাছির মতো একত্রিত আজ পর্যন্ত মুসলমানেরা হতে পারি নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মৌমাছির একটা চাক থাকে, একটা চাকের ভিতরে 50 লক্ষ মৌমাছি বসবাস করে, কিন্তু 50 লক্ষ মৌমাছির একজন রানী থাকে। ওই রানী যদি বলে 50 লক্ষ মৌমাছিকে কোম্পানিগঞ্জ বসবাস করব না, চলো আমরা ফেনীতে যাই, 50 লক্ষ মৌমাছি সাথে সাথে ফেনীতে অংশগ্রহণ করবে। যদি রানী হুকুম করে সারা রাত ঘুমাবো না, 50 লক্ষ মৌমাছি সারা রাত ঘুমাবে না। যদি রানী হুকুম করে সারা রাত জেগে থাকো, 50 লক্ষ মৌমাছি সারা রাত জেগে থাকবে। বাংলার জমিনের ভিতরে একজন মুসলমান উসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা যদি বাইতুল মুকাররমের ইমামকে রাজা হিসাবে অথবা নেতা হিসাবে মেনে নিতাম, আর যদি বাংলার জমিনের সকল মুসলমানের আমরা যদি বলতাম ঘরোয়া ভাবে যে আপনি যা বলেন আমরা সেটাই করতে রাজি আছি, উনি যদি বলতেন মাথায় কাফনের কাফন বদক এবং বাংলার জমিনের ভিতরে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ধরো এবং মারো, আমরা যদি বাংলাদেশের 98% মুসলমান এক বাইতুল মুকাররমের ইমামের কথা অনুযায়ী কাফনের কাফন বানতাম, আল্লাহর কসম বাংলার জমিন থেকে হিন্দুস্তানের দালালরা বহু আগে পালাতে বাধ্য হয়ে যেত। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। মৌমাছির প্রথম নম্বর গুণ হলো নেতার অনুসরণ করে বিধায় প্রাণী বড় ছোট, শক্তির দিক দিয়ে সকল শ্রেষ্ঠ। ঠিক না বেটি? এখানে কোন বাপের ফোলা আছে? ফোলা বলে না কি বলে? কি বলে? ফুয়া বলে? ফোলা। এখানে কোন বাপের পোলা আছে যেই পোলা
মৌমাছির চাকে ঢিল মারার পরে দাঁড়ায় থাকতে পারে? কথা বলেন না কেন? সাহস আছে কারো? প্রাণীটা বড় ছোট, একত্রিতভাবে বসবাস করে, রানীর হুকুম মানে বিধায় ঢিল মেরে দাঁড়ায় থাকার মতো পৃথিবীর কারো শক্তি নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? 58টা মুসলিম দেশ সারা পৃথিবীর ভিতরে, প্রতিনিয়ত ইসরায়েল প্রতিনিয়ত গাজার উপরে আক্রমণ করে যাচ্ছে, ঠিক না বেঠিক? 58টা মুসলিম দেশ শুধু তাকিয়ে আছে, দেখা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই তারা মনে করছে। 58টা মুসলিম দেশ যদি মৌমাছির মতো এক হয়ে নেতাকে যদি অনুসরণ করত, কাবার চত্বরে গিয়ে যদি কাবার ইমামকে বলতো কাবার ইমাম, 58টা মুসলিম দেশ আমরা এক হয়েছি, আপনি বলেন আমাদের কি করতে হবে, আপনাকে নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছি। কাবার ইমাম যদি দাঁড়িয়ে শুধুমাত্র একটা খুতবাই বলে দিতেন, ইসরাইল সাবধান হয়ে যাও, 58টা মুসলিম দেশ আমার সাথে আছে, আর একবার যদি গাজার উপরে আক্রমণ হয় মানচিত্র থেকে ইসরাইল নামটা মুছে যাবে। ব্যাস, এনাফ। ইসরায়েল 80 লক্ষ কাফের সংখ্যা গাজার উপরে আক্রমণ করার মতো আর কোনো সাহস পেত না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? প্রথম নম্বর হলো আমরা একত্ববাদ মৌমাছির মতো থাকা ভুলে গেছি, এই জন্য আমাদের মরে জায়গায় জায়গায় মরি, জায়গায় জায়গায় কোনো বিচার পায় না, ঠিক না বেঠিক? মৌমাছির মতো চরিত্র আমাদের নাই, আমাদের চরিত্র হয়ে গেছে টয়লেট মার্কা মাছির মতো। দেখবেন টয়লেট মার্কা একটা মাছি আছে, ও টয়লেটের ভিতরে যায়, ভিন ভিন করে, কিন্তু সে একা একা চলতে ভালোবাসে, ঠিক না বেঠিক? টয়লেটে যাবে একটু একটু পরে সে যাবে গরুর গোবরের উপরে, একটু যাবে দুর্গন্ধ জায়গা, একটু যাবে প্রস্রাবের উপরে, একটু যাবে ভাতের টেবিলে, এরপর যাবে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির দোকানে, জায়গায় জায়গায় ভাতের টেবিলে ঝাড়ুনের বাড়িতে মরে, এরপরে মিষ্টির টেবিলে জুতার বাড়িতে মরে, গরুর গোবরের ওখানে টালির বাড়িতে মরে। কোনো বিচার? কথা বলেন না, কোনো বিচার? আর মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক যদি আঘাত করে সে বাঁচবে কি মরবে জানে না, ঝাঁপিয়ে পড়বে এমন ভাবে যে তাকে জনমের শিক্ষা দিয়ে ছেড়ে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন মার খেয়েছি 13 বছর, মার দিয়েছি 10 বছর, এরপরে রাষ্ট্রপ্রধান হয়েছি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? 17 বছর আক্রমণ হয়েছে, হাজার হাজার হামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, হাজার হাজার ফাঁসিতে ঝুলেছে। যেই দিন 5 আগস্টে মার দেওয়া শুরু হয়েছে, বাংলার জমিন ছাড়তে তারা বাধ্য হয়েছে। এই জন্য কোরআন শুধু খাওয়া শেখায় নাই, কোরআন দেওয়ারও মতো কথা শিখিয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, এটার ভিতরে কোনো সন্দেহ? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ নাই। রাসূলের ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এর ভিতরেও কোনো সন্দেহ? আল্লাহ বলছেন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে, কেন জুমার দিনে এই আয়াতটা পড়া হয়? পড়া হয় প্রতি জুমায়, মানা হয় না কোনো জুমায়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাইদিল কুরবা আত্মীয় স্বজনদের হকগুলো দিয়ে দাও, ওয়া ইয়ানহা এবং নিষেধ করেছেন 3টা, আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ জুলুম করা ছেড়ে দাও, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 3টা ধরতে পারো, আর যদি 3টা ছাড়তে পারো কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। শুধু এতটুকু নয়, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত দান করে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? আদেশ কয়টা? নিষেধ কয়টা? ধরবো কয়টা? ছাড়বো কয়টা? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ ওয়ালা শুধু নিজে হলে হবে না, ইনসাফ ওয়ালা শুধু নিজে হলে হবে না,
সমাজের প্রতিনিধি হতে হবে ইনসাফওয়ালা, রাষ্ট্রের প্রতিনিধি হতে হবে ইনসাফওয়ালা, রাষ্ট্রের নেতা হতে হবে ইনসাফওয়ালা। নিজে ইনসাফওয়ালা হলাম, রাষ্ট্রের নেতা হলো চোর, বাটপার, ডাকাত, জমিন কখনো নিরাপদ থাকবে না। ঠিক না বেঠিক? সাহাবীরা নিজেরাও ইনসাফওয়ালা ছিলেন, নেতাও ইনসাফওয়ালা নেতাকে তারা প্রতিষ্ঠিত করেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাসূলের ইন্তেকালের পরে বৈঠক বসে গেল, কাকে নেতা বানানো যায়। এক নাম্বার কথা চলে এলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ হয় নাই আর কি? আবু বকরকে কেন তারা রাষ্ট্রপ্রধান বানালেন? এখন বলেন, আবু বকরের ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? চুরি করছেন, ডাকাতি করছেন, মিথ্যা কথা বলতেন, গাঁজা খাইতেন, ইয়াবা খাইতেন, বিড়ি খাইতেন, কথা বলেন, হাফ প্যান্ট পরতেন, কিন্তু সম্পর্ক ছিল সরাসরি কার সাথে? আরেকটু জুড়ে বলতে হবে কার? মাথায় কি টুপি ছিল? মুখে কি দাড়ি ছিল? কোরআন তেলাওয়াত জানতেন? নামাজ পড়াতে পারতেন? তাহলে রাষ্ট্রপ্রধান তারাই ছিলেন যারা জুমার খুতবাও পর্যন্ত দিতে পারতেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না? রাষ্ট্রপ্রধান তো তারাই ছিলেন। শুধু আমার বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল না, অর্ধ পৃথিবী রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তার ভিতরে কি বিশ্বাস, ইনসাফের কমতি ছিল? আর একটু জুড়ে বলেন না, কমতি ছিল? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ যেহেতু বলছেন বিল আদল, ইনসাফওয়ালা হয়ে যাও। নিজে হলে হবে না, নিজের সমাজকে ইনসাফওয়ালা হতে হবে। নিজের সমাজ ইনসাফওয়ালা হলে হবে না, পুরা গ্রাম ইনসাফওয়ালা হতে হবে। পুরা গ্রাম ইনসাফওয়ালা হলে হতে হবে না, পুরা রাষ্ট্রপ্রধানকে ইনসাফওয়ালা বানাতে হবে। আদেশটা আমার নয়, আওয়াজ দিয়ে বলেন আদেশটা কার? রাসূলের ইন্তেকালের পরে প্রথম নম্বরে কাকে ক্ষমতার চেয়ারে বসানো হবে? খবর চলে এলো আবু বকরকে বসাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আবু বকরের ভিতরে ইনসাফের কোন ধরনের কোনো কমতি, আর একটু জুড়ে বলেন না, কোনো কমতি নেই। কেমন ছিল ইনসাফ? আগে একটা ঘটনা শুনেন। আবু বকরের বিবি ছিল, স্ত্রী ছিল। স্ত্রী মানে বুঝেন এলাকায় কি বলেন আপনারা? বউ। কি বলেন? স্ত্রী বলে, বউ বলে। আর নোয়াখালীর ভাষা কিছু বলে না? ওয়াইফ তো এটা ইংলিশ ভাষা। হ্যাঁ, স্ত্রী বলে। আবু বকরের স্ত্রী ছিলেন একটু মিষ্টি পাগল। আমাদের সমাজের ভিতরে কিছু মা বোন আছে ঝাল বেশি খায়, কিছু মা বোন আছে মিষ্টি বেশি খায়। ঠিক না ভাই? ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, উনি ছিলেন একটু মিষ্টি পাগল, মিষ্টি পিপাসু। তো উনি একদিন আবু বকরকে বললেন যে আপনি তো রাষ্ট্রপ্রধান, তো এখন তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না, আপনি আমাদের ঘরের ভিতরে আমাকে একটু পায়েস খাওয়ার জন্য বাজার করে দেন। কি পায়েস? কি বলেন না? পায়েস কি দিয়ে হয়? তেঁতুল দিয়ে। কয় হ্যাঁ। পায়েস কি তেঁতুল দিয়ে হয়? কি দিয়ে হয়? নোয়াখালীর মানুষ আমি জানি আপ্যায়নের দিক দিয়ে নাম্বার 1, খাওয়াতেও জানে আবার আদায়ও করতে জানে। কথা বলেন না কেন? সব দিক দিয়ে। হ্যাঁ, পায়েস করতে জানে না অনেকে। আচ্ছা যাক, তাহলে পায়েস সেটা হলো একটু আতপ চাল, তার ভিতরে দুধ, তার ভিতরে কিশমিশ, তার ভিতরে একটু মশলা জাতীয় কিছু, এগুলো দিলে এরপর একটু জাল দিলে এটাকে পায়েস বলা হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীর কাছে আরজি করলেন যে আপনি তো প্রেসিডেন্ট মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, আপনি আমার ঘরে একটু পায়েসের ব্যবস্থা করে দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, কিন্তু কি বললেন? বিবি আমাকে অন্তত কয়েকটা দিন সময় দিতে হবে। সুবহানাল্লাহ। নিজের বিবি বললেন কয়েকদিন সময় চাইলাম, মানে কতদিন? আবু বকর বললেন বিবি রাষ্ট্রের পরিস্থিতি তেমন ভালো না, তবে কিছুদিন যদি তুমি আমাকে সময় দাও, অবশ্যই খাওয়ানোর চেষ্টা করব। চলে গেল মাস পার হয়ে, পায়েসের কোনো ব্যবস্থা হয় নাই। 1 মাস পেরিয়ে গেছে, পায়েসের কোনো ব্যবস্থা হয় নাই। নিজের বিবি এবারে চিন্তা করলেন, মনে হয় স্বামী খাওয়াতে পারবে না, অথবা আমাকেই চেষ্টা করতে হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পরের মাসে একটা পায়েসের বাটি উঠিয়ে দিয়েছেন যে আপনি পায়েস খান। পায়েসের বাটিটা দেখে আবু বকর বলছেন কোথাও থেকে কি হাদিয়া আসছে? বলেন না, হাদিয়া আসে নাই। তাহলে আমার বাজার তো আমি করি নাই, আমার ফ্যামিলিতে, আমার ঘরে পায়েসের ব্যবস্থা কোথায় থেকে হলো? নিজের বিবি বলছেন আপনি বাজার করেন নাই, কিন্তু ব্যবস্থা করেছি আমি। কিভাবে করলা তুমি? তুমি পায়েসের ব্যবস্থা করলা কিভাবে?
তখন নিজের বিবি এবারে বলা শুরু করেছেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, প্রতি মাসে আমাদের ঘরের ভিতরে রেশনের চাল দেওয়া হয়। কি দেওয়া হয়? কথা বলে না, কি দেওয়া হয়? রেশনের চাল দেওয়া হয়। তো প্রতিদিন প্রতি মাসে আমাদের ঘরে 50 কেজির একটা চালের বস্তা অন্তত দেওয়া হয়। তো 50 বস্তা চালের বস্তা, এই চালের বস্তা থেকে প্রতিদিন যে রান্না করার জন্য আমি চালটা উঠাই, ওখান থেকে এক মুঠি করে চাল আমি সরায় রাখি, যেটাকে আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা বলে মুঠির চাল বলে। মসজিদের জন্য আগে দিত মনে হয় না, এক সপ্তাহ পরে পরে গিয়ে উঠায় নিয়ে আসতো মুঠির চাল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এই মুঠির চাল হিসাবে এক মুষ্টি করে সরায় রাখতেন। 30 দিনে 30 মুঠি চাল হয়েছে। কত মুঠি? 30 মুঠি চাল হয়েছে। 30 মুষ্টি চাল আমি সরিয়ে রেখেছি। 30 মুষ্টি চাল আমি সরিয়ে রেখে 30 মুঠি চাল মাস শেষে পরিবারও পার হয়ে গেছে, পরিবারও চালায়া ফেলছি, 30 মুষ্টি চালও বাঁচায়া ফেলছি। এই 30 মুষ্টি চাল আমি বাজারে বিক্রি করে আতপ চাল, একটু কিশমিশ, একটু খেজুর, একটু চিনি, এগুলো কিনে এরপরে পায়েসের আয়োজন করেছি। সুবহানাল্লাহ বলে। নিয়মটা কত সুন্দর, কিন্তু আবু বকর সিদ্দিক ইনসাফ কতটুকু দেখেন। উনি বলছেন, বিবি পায়েসটা রাখো আর আমাকে ছাড়ো। সুবহানাল্লাহ। কেন, আপনি কি পায়েস খাবেন না? কয় না, পায়েস খাওয়া পরে আগে আমাকে ছাড়ো। ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়, যেখান থেকে রেশনের চাল বিতরণ করা হয়। কর্মচারীকে ডাক দিলেন, কর্মচারী আসলেন, বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রেশনের চাল কত কেজি পাঠানো হয়, একটু হিসাবটা দেখাও। দেখানো হলো 50 কেজির হয়তো একটা বস্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 50 কেজি চালের ভিতর থেকে আগামী মাস থেকে 30 মুষ্টি চাল সরায়া রেখে দিও। সুবহানাল্লাহ। কারে বলে? রাষ্ট্রপ্রধান। এমন যদি রাষ্ট্রপ্রধান আমরা বাংলার জমিনে একজন পেয়ে যেতাম, আল্লাহর কসম পুরা বাংলার জমিনটা জান্নাতের বাগান হয়ে যেত। একটু আস্তে বলেন, ঠিক? আমার কথা কি সত্য না মিথ্যা? বাংলাদেশ এগিয়ে যায় না কেন? অসংখ্য সম্পদ আমার বাংলার জমিনে আছে, শুধুমাত্র দুর্নীতি, বাসদের দুর্নীতির কারণে আমরা বাংলার জমিনটাকে এগিয়ে নিতে পারি না। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক? নিজের ঘরে 30 মুষ্টি চাল, একটু মুঠির চাল সরিয়ে রাখছে, চলে গেছেন। রাষ্ট্রীয় জিনিস বেশি নিব কেন আমি? কর্মচারীকে ডাক দিয়ে বলছেন, এই যে এখানে 50 কেজি চাল, এখান থেকে 30 মুষ্টি চাল সরিয়ে রেখে এরপরে বস্তাটা আবু বকরের বাড়িতে পাঠায়। চিৎকারে দিয়ে বলেন, আল্লাহ। কর্মচারী বললেন, আবু বকর 30 মুষ্টি চালের কি হলো? আবু বকর বললেন, শোনো হে ভাই, 30 মুষ্টি চাল এ পর্যন্ত আমার বাড়িতে বেশি গেছে, না জানি আল্লাহ আমাকে জালিমদের কাতারে দাঁড় করায় কিনা জানি না। তবে যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আর এই চালটা আমার কম বহন করা সম্ভব না। কেননা যেই বিবি 30 মুষ্টি চাল ছাড়াও পরিবার চালাতে পারে, সে সামনের দিকেও চালাতে পারবে। ঠিক না বেঠিক? অতএব 30 মুষ্টি চাল আমার নেওয়াটা জুলুমি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যদি আবু বকরকে জালিমদের কাতারে দাঁড় করায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আবু বকরের সাথী বলতে আর কেউ থাকবে না, কারণ বিচারটা করবেন তিনি কে? বিচারের দিন কি আছে? আপনারা কি বিশ্বাস করেন? কথা বলেন না। বিচারের দিন কি আছে? তাহলে উনি 30 মুষ্টি চাল নিজের ঘরে নেন নাই বিল আদল। কারে বলে ইনসাফ? আর আমি যশোরে গিয়েছি মাহফিল করতে, এক বাজারে শুধু গাড়ির ড্রাইভারকে বললাম থামাও, গাড়ি থামাইছে। বাজারের ভিতরে আমি একজন ফার্মেসিকে, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করছি, ভাই এখানে কি আপনার ওয়াশরুম আছে? কয় হুজুর আছে। কোথায়? কয় ওই জায়গায়। কি করবেন? আমি বলতেছি আমার একটু পায়খানা দরকার আছে, বেক করছে, আমাকে যেতে হবে। কয় হুজুর লজ্জার কথা কি বলবো, টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম, কেন আপনাদের টয়লেট আছে টাঙ্কি নাই? টয়লেট হয়েছে টাঙ্কি করতে পারেন নাই? কয় হুজুর বাজেট আসছিল দুইটাই, কিন্তু টয়লেটটা নেতা করে দিয়েছে, টাঙ্কি নেতা খেয়ে ফেলছে। যেই দেশে নেতার কাছে টয়লেটের টাঙ্কি নিরাপদ নয়,
ওই নেতা যদি যত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় বসে থাকে, আল্লাহর কসম বাংলার জমিন 1 ইঞ্চি উন্নতি জনগণ দেখতে পাবে না। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন বিলাল, ইনসাফ বলা নেতা প্রতিষ্ঠিত করো, ইনসাফ বলা নেতাকে ক্ষমতায় বসায় দাও, দেখো জমিনটা কত নিরাপদ হয়। সুবহানাল্লাহ বলে। এখন এই ওয়াজ করলে কয় বলে আমি রাজনীতি করতেছি, এই কথা বললে অনেকে বলে কি আমাকে কয় হুজুর আপনি রাজনীতির ওয়াজ কেন করতেছেন? আরে কোরআন তো নাজিলই হয়েছে রাজনীতি করার জন্য। ঠিক না বেটি? তুমি রাজনীতি কি শিখাবো আমারে? তোমার রাজনীতি ইংরেজদের রাজনীতি হতে পারে, তোমার রাজনীতি গরু চোরের রাজনীতি হতে পারে, তোমার রাজনীতি ছিনতাইকারীর রাজনীতি হতে পারে, আর আমার কোরআনের রাজনীতি গরু চোর, ছিনতাইকারী, টেন্ডার বাস্তের, ল্যাংটা করে পিটানোর রাজনীতি কোরআন আমাকে শেখায়। ঠিক না বেঠি? তোমার রাজনীতি চুরি করা শেখায়, আমার রাজনীতি চোরের বিচার করা শেখায়। কথা বলেন না কেন আপনারা? কোরআনটা তো নাজিলি করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার কথা? আর একটু বলেন না কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব। বলেন তো রাজত্বটা কার? আরেকটু জোরে বলেন রাজত্বটা কার? আল্লাহ বললেন রাজত্ব যেহেতু আমার রাজত্বের ভিতরে ইংরেজদের আইন তো চলতে পারে না, আইনটাও চলতে হবে কার? একটু জোরে বলেন না কার? আমার বাড়িতে আমার বউ যদি আমার কথা না শোনে, আমার চাচাতো ভাইয়ের কথা অনুযায়ী যদি উঠা বসা করে, ওই বউ কেউ রাখবে? আপনারা রাখবেন মনে হয় না। যারা উত্তর দেন নাই তারা রুচিতে ঠাটা বসছে। বউ করছেন আপনি, আপনার বউ মামাতো ভাইয়ের কথা অনুযায়ী মার্কেটে যায়, মামাতো ভাইয়ের সাথে পার্কে ঘুরে, মামাতো ভাই যে শাড়ি পরতে বলে সেই শাড়ি পরে, ওই বউ কি নোয়াখালীবাসী আপনারা কেউ রাখবেন? আল্লাহ বলতেছেন জমিন আমার, এই জমিনের ভিতরে আমি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। কোন বাবার আইন চলবে না, কোন ইংরেজদের আইন চলবে না, কোন হিন্দুস্তানের আইন চলবে না। জমিন যার, আইন চলবে তার। ঠিক না বেঠে? এটা আমার কথা নয়। এই কথাটা কার? কথা বলেন, কথাটা কার? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে 27 বার মৃত্যুর হুমকি খেয়েছেন। ঠিক না বেঠিক? লাস্ট রাসূলকে তো মেরেই ফেলবে। জিবরিল এসে বলছেন রাসূল আপনি এখনই বের হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। রাসূল কোরআনের রাষ্ট্র পরিচালনা কায়েম করতে গিয়ে হামলা খেলেন, মামলা খেলেন, জেলে গেলেন, সব জায়গায় নির্যাতন হলেন। আজকে আপনি কোন মুখে বলেন যে কোরআনের রাষ্ট্র আমরা চাই না? আপনি কোন রাজনীতি চান? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই কোরআনের রাষ্ট্র কায়েম করতে গিয়ে রাসূলের নিজের চাচা আমির হামজার কলিজা পর্যন্ত রাখা হয় নাই। ঠিক না বেটি? আহারে, আল্লাহ যারা কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। বিল আদাল, ইনসাফ ওয়ালা নেতা প্রতিষ্ঠিত করো। এটা আমার কথা নয়। বলেন কথাটা কার? আবু বকর ইন্তেকাল করলেন। আবু বকরের পরে ইনসাফ ওয়ালা নেতা জনগণ কাকে প্রতিষ্ঠিত করলেন? সবাই বলেন না কাকে? এবার বলেন তো ওমরের ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? আর একটু জোরে বলেন বেশি না কম? জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে ওমরের কাছে, ওমর আপনি যদি জেরুজালেমে আসেন তো জেরুজালেমে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধবিহীন। আপনার হাতের ভিতরে আমরা জেরুজালেমের চাবি এবং দলিল সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ ওমরের সাথে যুদ্ধে কখনো পেরে ওঠা সম্ভব নয়।
ওমর বললেন জেরুজালেমে খবর দাও, আমি জেরুজালেমে আসতেছি। ওমর রওনা দিলেন। অনেকে বললেন কত হাজার সৈন্যবাহিনী পাঠাবো। ওমর বললেন একাই রওনা দেব। সবাই বললেন একা না, অন্তত একজন চাকর নেন সাথে। কয়জন? একজন চাকর নিয়ে ওমর রওনা দিলেন। প্রতিনিয়ত ওমর প্রতিনিয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসলেন। সারা দিন উত্তপ্ত বালুর উপরে রশি টানলেন। চাকর পায়ের ভিতরে ফোঁসা পড়ে গেলেন, তাবু গাললেন। সন্ধ্যাবেলা বিশ্রাম করলেন। প্রায় 1 মাসের পথ বিশ্রাম করলেন। সকালবেলা দারোয়ান চাকর উনি উঠলেন, উঠের রশি ধরে উট টানবেন। দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝাগুলো উটের পিঠে রেখে উটের রশি ধরে বলছেন, যাও উটের পিঠে আজকে তুমি উঠবা, আর আমি ওমর সারা রাত সারাদিন রশি ধরে টানবো। সুবহানাল্লাহ বলেন। কারে বলে বিল আদাল, কারে বলে ইনসাফ বলা। নেতা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো 33টা দেশের মালিক। সুবহানাল্লাহ বলেন। 21 জায়গায় কোরআনের ওমরের ডিসিশনে আয়াত নাজিল করেছেন তিনি কে? ওমরকে বলা হতো মেজাজে ওহী। ওমর আবার ক্রেডিট নিয়ে বলতেন, তোমরা তো সবাই নিজ ইচ্ছাই কালেমা পড়েছো, আর আমি আমিরুল মুমিনিন ওমরকে আমার রাসূল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাকর তুমি যাও, উঠে ওঠো, আমি রশি ধরে টানি। চাকর বললেন, আমিরুল মুমিনিন কোনদিন সম্ভব নয় যে আপনি রশি টানবেন আর আমি চাকর উঠে চড়বো না। রশি টানার জন্যই তো আপনি আমাকে নিয়ে আসছেন, আপনি উঠেন, আমি রশি ধরে টানবো। ওমর এবার বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। বন্ধু হে, তুমি কি জানো তোমার কাঁধেও একটা বোঝা থাকবে, আর আমি ওমরের কাঁধেও কিয়ামতের ময়দানে একটা গুনার বোঝা চাপায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই দিনের বোঝা তুমি যদি তোমার কাঁধে আমার বোঝা নিতে চাও, তাহলে আজকে আমি তোমাকে রশি টানতে দিতে পারি। এই বোঝা কি কেউ টানতে পারবে? কারো বোঝা কি কেউ নিতে পারবে? চাকর মাথা নিচু করলেন। ওমর বললেন, যাও উপরে ওঠো। চাকর বললেন, না আমি যেতে পারবো না। ওমর বললেন, বাবা শোনো, আমার কিন্তু একটা অভ্যাস আছে। নবী নিজেও বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম মানের সাহাবী হলেন আমার আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আমার গরম মানের সাহাবী উনি হলেন ওমর। নরম আবু বকর, গরম হলেন ওমর। নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা পথ পথ করে উড়াইয়া দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু নরম হলে হয় না, মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়ার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? ওমর বুঝাতে চাইলেন, বাবারে আমার একটা অভ্যাস খারাপ, সেটা হলো মুখ চলার আগে আমার কি চলে। আর একটু জুড়ে বলেন, মুখ চলার আগে কি চলে? মুখ দিয়ে ভালোই বলেছি, বাজার তুমি উপরে ওঠো, এছাড়া কিন্তু আমার কি চলবে? চাকর তাড়াতাড়ি করে উঠের পিঠে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানছেন। রশি টানতে টানতে সারাদিন ওমর রশি টানলেন উত্তপ্ত বালুর উপরে। আর চাকর উঠের পিঠে চড়ে চড়ে ওমরের জন্য ফরিয়াদ করলেন, দোয়া করলেন। একজনের দরবারে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পরের দিন চাকর রশি টানলেন, পরের দিন আবার ওমর টানলেন, পরের দিন চাকর টানলেন, পরের দিন আবার ওমর, পরের দিন চাকর, পরের দিন ওমর। এইভাবে টানতে টানতে যেই দিন জেরুজালেমে ঢুকবেন, ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর বললেন, আমিরুল মুমিনিন, এই যে আজকে কিন্তু আমরা জেরুজালেমের ভিতরে ঢুকবো, আজকে অন্তত রশি টানার পালাটা আমারে দেন। ওমর বললেন, না, আমাকেই টানতে হবে। একদিনের জন্য তোমাকে আমি বেশি টানতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? চাকর বললেন, না, জেরুজালেমের নেতাদের সামনে আপনি রশি টানবেন, মান ইজ্জত সম্মান সব তো আপনার মিঠে সব পানিতে ভেসে যাবে। ওমর সাথে সাথে তেলাওয়াত করা শুরু করলেন। কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? তাকে শুনিয়ে দিলেন, শোনো বাবা, ক্ষমতার চেয়ারে পৃথিবীর কেউ বসাতে পারে না, ক্ষমতার চেয়ারে বসান তিনি কে?
ক্ষমতা থেকে পৃথিবীর কেউ নামাতে পারেন না, ক্ষমতা থেকে নামান একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বাবারে, সম্মান ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, আমার মালিক দেয়। আর বেইজ্জত পৃথিবীর কেউ করতে পারে না, বেইজ্জত করে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খ্রিস্টানদের জেরুজালেমে ঢুকবো আমি রশি ধরে, আর খ্রিস্টানরা ওমরের সম্মান নষ্ট করতে পারবে, এটা কেমনে তুমি বিশ্বাস করলা? সম্মান ইজ্জত খ্রিস্টান দিতে পারে না, জেরুজালেমের নেতারা দিতে পারে না। ইজ্জত সম্মান মর্যাদা দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওঠো! উঠালেন, ওমর রশি টানছেন, জেরুজালেমের গেট দিয়ে ঢুকে গেছেন ওমর। ফুলের মালা চাকরের গলায় দিয়ে সবাই রিসিভ করে চাকরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাবার টাবার দিয়ে বলতেছেন চাকরকে, আমিরুল মুমিনিন, এই যে চাবিগুলো বুঝে নেন। চাকর বলতেছে, আমি তো চাকর। হ্যাঁ আপনি চাকর, হ্যাঁ আপনি চাকর, তাহলে আমিরুল মুমিনিন কোথায়? চাকর সাথে সাথে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন, ওই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলো। জেরুজালেমের নেতাগুলো দেখে অবাক, সর্বনাশ। একদিনের জন্য যে চাকরকে রশি একদিন বেশি টানতে দেয় নাই, এত বড় ইনসাফ বলা। আসো আসো জেরুজালেমের সমস্ত খ্রিস্টান পাদ্রীগুলো আসো, ইনসাফ বলা নেতাদেরকে দেখে যাও, আসো। সবাই এসে একজুটে বসে ওমরের কাছে আরজি ধরলেন, ওমর এক যুগে আমাদের সবাইকে কালিমাটা পড়ায় দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারে বলে বিল আদল, কারে বলে ইনসাফ বলা? যাদের পরিশ্রমে সমাজের চাকাটা ঘুরে, তাদের সমাজের ভিতরে আমরা কোনো মূল্যায়ন করি না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রিক্সা চালক ছাড়া সমাজ চলতে পারবে না, কথা বলেন না কেন? মেথর ছাড়া সমাজ চলতে পারবে না, কুলি ছাড়া সমাজ চলতে পারবে না। অথচ এই মানুষগুলোকে আমরা মানুষই মনে করি না, ঠিক না বেঠিক? 5 বছর পর যখন ভোটের জন্য আসি তখন তাদেরকে চিনি, ছাড়া চিনি না। না বিল আদাল, ইনসাফ বলা নেতা কারে বলে? সমাজের ভিতরে যদি ইনসাফ বলা নেতা প্রতিষ্ঠিত করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সমান পরিমাণ মানুষদের অধিকার পাবে। কারণ অধিকারটা দিবেন আপনি আমি, নেতা সাহেব না। অধিকার দিবেন কোরআনের আইন অনুযায়ী একজন মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনার কোনো কথাই চলবে না, সে যত বড় নেতা হোক, কোনো দিনই সে ডিসিশন নিতে পারবে না। কারণ নেতা সাহেবের ডিসিশনে জমিন চলবে না, একজনের আইনে জমিন চলবে। বলেন আইনটা কার? নেতা সাহেব শুধু দায়িত্ব পালন করবে চাকর হিসাবে, ঠিক না বেঠিক? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একটা অভ্যাস ছিল, চামড়ার একটা চাবুক নিয়ে রাতে রাতে হাঁটতেন আর এলাকার ভিতরে ঘুরে দেখতেন পরিস্থিতিটা কেমন। দূর এলাকায় টিম 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 করে একটা বাতি জ্বলছে। ওমর বলতেছেন, সর্বনাশ, ওখানে আবার কোনো গোপন কোনো সেনাবাহিনী কোনো তাবু গাড়লো নাকি? দেখতে গেছে, দেখতে গিয়ে কাছাকাছি গিয়ে দেখতেছে ভিতর থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে আসছে। মা বলছেন অথবা দাদি বলছেন, দাঁড়াও বাবা, খাবার রান্না হচ্ছে, খাওয়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে করুণ সুর দিয়ে ডাক দিয়ে বলছেন, মা ভিতরে কি আসা যায়? ভিতর থেকে বলছেন, বাবা ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো আসার দরকার নাই। বাহির থেকে বলছেন, ওমর মা খাবারের জন্য আসি নাই, একটু দেখার জন্য আসছি। ভিতরে ঢুকে দেখছেন রান্না হচ্ছে। বলতেছেন, মা কেন আপনি খাবারগুলো দিচ্ছেন না ছোট ছোট বাচ্চাদের? কেন কষ্ট দিতেছেন? মা বলতেছে, বাজান রে, এই 3টা দিন পর্যন্ত এই পাতিলের ভিতরে শুধুমাত্র পাথর আর পানি, কোনো খাবার না, শুধু রান্না হচ্ছে বলে বলে বাচ্চাদেরকে এতক্ষণ পর্যন্ত ধরিয়ে রাখছি। দেখো বাচ্চাগুলোর চেহারা কালো হয়ে গেছে। এসেছিলাম দূর এলাকা থেকে ওমরের এলাকায়, শুনেছিলাম ওমরের এলাকায় খাবারের জন্য কোনো মানুষ কোনোদিন কোনো কষ্ট করা লাগে না, কিন্তু 3টা দিন পর্যন্ত এই ওমরের এলাকায় এসেছি। 3 দিন পর্যন্ত আমি মা এক ফোঁটা পানিও খেতে পারি নাই, বাচ্চাদের মুখে কোনো দানা পানি দিতে পারি নাই। ওমরের হাঁটুগুলো কাঁপা শুরু হয়েছে। ওমর বলছেন, মা কেন ওমরের দরবারে কি আপনারা যেতে পারেন নাই?
মা বলছে বাসান অনেক চেষ্টা করেছি কিন্তু ভিড়ের জ্বালাই যেতে পারি নাই। ওমর বলছেন মা একটু সময় দেন দেখি কোনো কিছু করা যায় কিনা। মারলেন দৌড়, গিয়ে খাবার নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় করে নিয়ে ঘরে দরজায় এসে আটার বস্তা এবং খুরমা খেজুর নিয়ে বলতেছেন মা আপনি চুলার আগুন যেটা নিভে গেছে আপনি পানি দিয়ে আটা দিয়ে খামির তৈরি করেন, আর আমি আপনার চুলার আগুনটা ফু দিয়ে জ্বালাইয়া দিই। সুবহানাল্লাহ। অথচ 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, কথা বলেন না কেন? ফু দিয়ে আমি জ্বালিয়ে দিই। রুটি খামির বানানো হলো, ফু দিয়ে ওমর বাতি জ্বালালেন, চুলা জ্বালালেন, নিজে সেকলেন। 2-3টা রুটি যখন পড়ে গেল নিচে তৈরি হলো, ওমর বললেন মা আপনি যদি অনুমতি দেন ছোট ছোট ভাইদেরকে আমি জাগাই। হ্যাঁ জাগাও। জাগালেন, একজনকে ডানে বসালেন, একজনকে বামে বসালেন, একজনকে সামনে বসালেন। রুটি ছিঁড়ে খুরমা খেজুরের যে হালুয়া নিয়ে রুটি একজনের মুখে দেয়, মুখে দেয় একজনের, মুখ আসে 3 জনের। কত ক্ষুধা লাগছে চিন্তা করে। মুখে দেয় একজনের, কাড়াকাড়িতে মুখ চলে আসে 3 জনের। ওমর 3 জনকে খাওয়ায়। 3 জনের পেট যখন ভরপুর হয় তখন ওমর 3 জন হাসে, ওমর বসে বসে তখন কাঁদে। 3 জন হাসে, ওমর বসে বসে কাঁদে। বৃদ্ধা মহিলা পাশে থেকে বলছেন বাবারে কি এত কষ্ট তোমার মনের ভিতরে কান্না করতেছে? ওমর বলতেছেন মা আগামীকাল আসেন ওমরের দরবারে, আমি ওমরের দরবারের পাশেই থাকি। নিজের পরিচয় দিচ্ছেন না, সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি করে মা বলছেন ওই ওমরের কথা আর বইল না। কেন? এই মদিনার মানুষ কি তোমার মতো মানুষকে দেখে না? ওই ওমরকে কেন ক্ষমতার চেয়ারে বসায় রাখছে? কি কারণে ওমরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখেছে? তোমার মতো মানুষকে কি দেখে না? তোমার মতো মানুষই তো মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। তোমার নাম কি? নাম গোপন রাখলেন। পরিচয় কি? পরিচয় গোপন রাখলেন। শুধু বললেন মা সকালবেলা শুধু মসজিদে নববীর কিনারে আসবেন, আপনাকে আমি খুঁজে নিয়ে মদিনার রাজদরবারে নিয়ে যাব, অসুবিধা নেই। এখন খান, এখন ঘুমান, আর উমরের উপরে যত ক্রোধ আছে এগুলো একটু কম করেন। চলে গেলেন। ফজর নামাজ পড়ে বসে আছেন। বৃদ্ধা মহিলা হাতের ভিতরে 3টা বাচ্চা নিয়ে রওনা দিয়েছেন মদিনার দিকে। মসজিদে নববীর কাছে গিয়ে বলছেন আচ্ছা উমরের সবচেয়ে কাছের মানুষ, ওই মানুষটা রাতের বেলা আমার তাঁবুতে গিয়েছিল, ওই মানুষটাকে একটু দেখতে চায়, সবচাইতে কাছের মানুষ। সাহাবীরা বললেন কেন? ওমরের সবচাইতে কাছের মানুষ যারা সবাই তো মসজিদে নববীতে বসে আছেন। দেখেন মসজিদে নববীর দরজা দিয়ে সোজা তাকিয়ে দেখলেন সিংহের মতো একজন মানুষ বসে আছেন। বৃদ্ধা মহিলা বললেন বাবা ওই যে সিংহের মতো মানুষটা বসে আছেন ওই মানুষটাই তো ওমরের কাছের মানুষ। সাহাবী বললেন না ওইটা তো কাছের মানুষ না, ওইটাই ওমর। না ওইটা কাছের মানুষ না, ওইটাই ওমর। সাথে সাথে বৃদ্ধা মহিলা 3টা বাচ্চার হাত শক্ত করে ধরে মদিনার গলিতে দিয়ে মারছে একটা দৌড়। সর্বনাশ! ওমরের সামনে রাতের বেলা যে আচরণ করেছি, না জানি ওমর আজকে আমারে পাইলে কি করে। দৌড় যখন দিয়েছি, দৌড় দেওয়াতে ধুল আর বালু যখন উড়ে উঠছে, ওমর মসজিদের নববীর জানালা দিয়ে তাকিয়ে দেখেছেন বাচ্চাগুলো নিয়ে দৌড়ায়। ওমর সাহাবীদের কাঁধের উপরে ডেঙিয়ে লাফ দিয়ে ওমর মারছে দৌড়। সামনে গিয়ে 2 হাঁটু গেড়ে দিয়ে মায়ের সামনে 2 হাত বাড়িয়ে দিয়ে বলছে মা 3 দিন সময় মতো খাবার পোষাতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না। 3 দিন খাবার পোষাতে পারি নাই, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় আল্লাহর দাঁড় করায় না গো মা। এই যে হাঁটু গেড়ে মাথা নত করে দিয়েছি, আর ওমরের চাবুক আপনার হাতের উপরে উঠিয়ে দিয়েছি, যতগুলো বাড়ি দেওয়ার দরকার ওমরের মাথার উপরে মারেন, পিঠের উপরে মারেন, কোনো অসুবিধা নাই। তবে 3 দিনের জন্য কিয়ামতের ময়দানে আসামি কাঠগড়ায় দাঁড় করায়েন না।
আরশে আজিম থেকে ওমরের এই ইনসাফ দেখে খুশি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারে বলে? বিল আদাল। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা যদি সমাজের ভিতরে তৈরি করতে পারেন, আল্লাহর কসম জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য বলেন ইন্না মানে নিশ্চয় আল্লাহ, মানে আল্লাহ ইয়ামুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদাল, ইনসাফ ওয়ালা নেতা তৈরি করো, ইনসাফ ওয়ালা নিজেও হয়ে যাও। ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও। ইহসান মানে ভালো ব্যবহার। ভালো ব্যবহার মানে কেমন ব্যবহার? আজকে যদি আমাদের মাহফিলের সভাপতির কাছে বলি, সভাপতি সাহেব মসজিদের একটা দরজা লাগবে, দরজাটা দিয়ে দেন। সে বলছেন আব্বাজান টাঙ্গাইলের শাড়ি অনেক সুন্দর, বাজান টাঙ্গাইলের একটা শাড়ি আমি তোর মায়ের জন্য নিয়ে আসিস। আপনি বলতেছেন মা অসুবিধা নাই, আমি আসার সময় তোমার জন্য শাড়ি নিয়ে আসবো। সন্তান চলে গেছে টাঙ্গাইলে, কাজ শেষ করে আসার সময় দোকানে ঢুকে বলতেছেন শাড়ি দেখান। শাড়ি দেখিয়েছে, দোকানের সবথেকে ভালো শাড়ি দেখান, ভালো শাড়িটা দেখিয়েছে। সন্তান বলতেছে এখান থেকে 2টা শাড়ি প্যাকেট করেন। 2টা শাড়ি প্যাকেট করেছে। চলে আসতে বাড়িতে সন্ধ্যাবেলা মায়ের হাতে দিয়ে বলছে মা ধরো তোমার শাড়ি। মা খুশি হয়ে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সুকেসের উপরে শাড়িটা রেখে মা নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ করে মা চিন্তা করছে আমার বাজান সন্তানটা কেমন শাড়ি আনছে, একটু দেখা লাগে। তাড়াতাড়ি সন্তানের শাড়িটা সুকেসের উপর থেকে নামায়া শাড়ির প্যাকেট খুলে দেখে শাড়ি কয়টা? কথা বলে না, শাড়ি কয়টা? 2টা শাড়ি দেখে মা বেকুব হয়ে গেছে। না জানি আরেকটা কার জন্য শাড়ি নিয়ে আসতে, হয়তো তার খালা অথবা তার শাশুড়ি হতে পারে। তাড়াতাড়ি সন্তানের দরজায় গিয়ে ডাকে বলতেছে কিরে বাপ, শাড়িটা আনতে বলছিলাম একটা, আমার কোনটা আর আরেকজন কার জন্য আনছস ওইটা কোনটা, ধরতি ওইটা রাখ। সন্তান বলতেছে কি বলো মা তুমি, 2টাই তোমার। কি বলো মা তুমি? মা 2টাই শাড়ি তোমার। মা বলতেছে বাজান রে আমি তো তোরে একটা আনতে বলছিলাম। মা বলতেছে বাজান একটা আনার কথা আমি তোরে বলছিলাম। সন্তান বলতেছে ও মা তুমি যদিও একটা চাইছো, কিন্তু আমাকে 2টা আনার আদেশ 1400 বছর আগে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মা তোমার ব্যাপারটা আলাদা, তুমি চাইছো একটা শাড়ি, আর আমার আল্লাহ বলছে সন্তান তোরে আনতে হবে 2টা। ইহসানের হক আদায় করতে হবে তোর। মা তোকে বলেছে একটা আনতে, তোকে দিতে হবে কিন্তু 2টা। এটার নাম হলো ইহসান। মা সাথে সাথে 2টা শাড়ি বুকের ভিতরে নিয়ে জায়নামাজের সামনে রেখে মা 2 হাত তুলে বলতেছে আল্লাহ এই সন্তানটারে তুমি কেন আমার পেটে 10 মাস 10 দিন রাখছিলা? কেন আল্লাহ তুমি কি সন্তানটারে 10 বছর রাখতে পারো নাই? 10 বছর যদি এই সন্তানটারে আমার পেটের ভিতরে রাখতাম, 10 বছর আমি সন্তানটারে পেটে নিয়ে টানতাম, এরপরেও এত সুন্দর সন্তান আমার কাছে বোঝা হইতো না। আল্লাহ বলে হয়ে গেছে, জান্নাতের দরজা তোর জন্য খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিল ইহসান ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও সমাজের ভিতরে। মায়ের কাছে ভালো হও, সমাজের ভিতরে ভালো হও। সমাজবাসী তোমার কাছে 1 টাকা চাইলে তুমি দিবা 2 টাকা। এমন নেতা যদি আমরা সমাজে পেয়ে যাই, সমাজটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের সব হক গুলো তুমি দিয়ে দাও। এই 3টা আদেশ আমি আর বলতে পারছি না, সময় নাই। ওয়ায়ানহা, এবার আল্লাহ বলছেন নিষেধ করে দিলাম 3টা। আনিল ফাহশা, অশ্লীলতা করো না। ওয়াল মুনকার, মন্দ কাজ করো না। এবার লাস্ট নাম্বারের কয়েকটা কথা আমি বলে দিই। ওয়াল বাগ, জুলুম করো না।
জেনে রেখো জমিনের ভিতরে যত নমরুদ, ফেরাউন, আব্রাহাম, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, যারাই জুলুম করেছে জমিনের উপরে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামু কলবি ইয়ানকলিবুন। নবী হে, জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নিক, অসুবিধা নাই, পৃথিবীর কাউকে লাগবে না তাকে দূর করার জন্য, আমি আল্লাহ একাই যথেষ্ট। ঠিক না বেঠিক? 17 বছর পর্যন্ত জমিনের ভিতরে কতটা জালিয়াতি করেছেন। ভোট দিয়েছেন 5 বছর থাকার জন্য, থাইকা লাইছে 17 বছর। কথা বলেন না কেন? ভোট দিয়েছেন 5 বছর থাকার জন্য, থাইকা লাইছে জোর করে 17 বছর। ঠিক না বেঠিক? থাকছে তো থাকছে ভালোভাবে, থাক না না আইনা ঘর বানাইছে, আলেম ওলামাদের ধরে ধরে ফাঁসিতে ঝুলাইছে, সাধারণ মানুষের হক গুলো হরমোন করে টেনে নিছে। ঠিক না বেঠিক? ধরছে, মারছে, কাটছে, মতের সাথে মত না মিললে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিছে। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ বলছেন জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নিয়েছে, কোন জালিমদেরকে আমি ছাড়ি নাই। তবে যখন জালিম জন্ম নেয় জমিনের ভিতরে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য একজনার হুকুম জারি হয়। বলেন হুকুমটা কার? 5 আগস্টে বাংলার জনগণ চেয়েছিল পদত্যাগ। আল্লাহ বললেন না রে বোকা, পদত্যাগ দিয়ে হবে না, এটারে করতে হবে দেশ ত্যাগ। কথা বলেন না কেন? দেশে আগুন জ্বালায়া, দেশে আগুন লাগায়া, জনতারে জ্বালায়া, পালাইয়া সাইডা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না ঠিক? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোরাম তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না ঠিক? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়া অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়া অন্তরে। সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছি আমরা ঢাকা। ঠিক না ঠিক? 50 বছর পরেও যদি তার বাবার বিচার হয়, হক্কানি আলেমদেরকে যারা হত্যা করেছে, কোনদিন সুযোগ আসলে তাদের বিচার বাংলার জমিনে হবে।
তাহলে আল্লাহ কি বলছেন? ওয়াল বাগ, খবরদার জুলুম করো না, নিষেধ করছেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।